শেরপুরের শ্রীবর্দী উপজেলায় প্রথম পরীক্ষামূলকভাবে আঙ্গুর ফল চাষ করে সফলতার মুখ দেখেছেন একজন উদ্যোক্তা। গত বছর ভারত সফরে গিয়ে শখের বশে আঙ্গুর ফলের চারা কিনে এনেছিলেন জালাল মিয়া। দেশে ফিরে শুরু করেন চাষ। বছরের মাথায় পাওয়া গেছে সুমিষ্ট ফল। রাসায়নিক মুক্ত হওয়ায় তা ভালো দামে বিক্রিও করছেন। শেরপুর সংবাদদাতা বিপ্লব দে কেটুর প্রতিবেদন। শেরপুরের মেঘাদল গ্রামে সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকা থোকা সুমিষ্ট ফল আঙ্গুর। এই গ্রামের বাসিন্দা জালাল মিয়া ভারতে গত বছর ঘুরতে গিয়ে শখের বশে কিনে আনেন 2 জাতের 10টি আঙ্গুর ফলের চারা। এরপর আনেন আরও 40টি জাতের 80টি চারা। সেসব রোপণ করেন নিজের 15% জমিতে। সেসব গাছে ফল ধরেছে। সুস্বাদু ও রাসায়নিক মুক্ত হওয়ায় এসব আঙ্গুরের সুনাম ছড়িয়েছে আশেপাশে। বিক্রি হচ্ছে ভালো দামে। আঙ্গুর চাষ করে সফলতা পাওয়ায় আরও বড় পরিসরে তা করার প্রস্তুতি নিচ্ছে জালাল মিয়া। তৈরি করছেন চারা। আশা করি যে পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় আকারে আর কি করার চিন্তা ভাবনা আছে, যে বাজারজাত যাতে করা যায়। এবারে তো বিক্রি করছি প্রায় 50-60 হাজার টাকা বিক্রি করছি। জালাল মিয়ার সাফল্যে এলাকার অনেক কৃষকই আগ্রহী হয়েছেন আঙ্গুর চাষে। মোটামুটি ফলও ভালো আছে, মিষ্টিও আছে। আমরাও জায়গা টাকা সাফ করতে আসি, আমরাও করার চিন্তা ভাবনা করছি। এখন আমরা দেখতেছি যে এই বাগান বাংলাদেশে নাকি হয়, এই জন্য আমরাও পরিচর্যা করতেছি যে আমাদের যে কিছু অংশ জায়গা পড়ে আছে সেই জায়গাতে আমরা এই আঙ্গুর বাগান করব। বিদেশি এই ফল চাষে সকল রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন স্থানীয় এই কৃষি কর্মকর্তা। অন্যান্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। বছরে প্রতি গাছে 10 থেকে 20 কেজি ফল ধরে। বিক্রি হয় 250 থেকে 300 টাকা কেজি দরে। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।